ভাই আমার সাথে তো তোমার ভালো একটা সম্পর্ক আছে, ক্লোজ একটা সম্পর্ক, তো আমি কাউরে বলবো না, তুমি আমারে বইলা দাও যদি সত্যি হয়, আমারে বাঁচাও ভাই। আমি তো বললাম তোমার সাথে তো আমার অনেক ভালো সম্পর্ক, এই জন্যই তো আমি তোমাকে সবকিছু ক্লিয়ার আউট করতেছি। বিকজ আমি যতটুক জানি যে হ্যাঁ এইরকম কোনো কিছু বা এইরকম কোনো মেয়ে আমি আজ পর্যন্ত দেখিও নাই। আমি যে ওর সাথে কথা বলবো ওইটা তো দূরের কথা, আমি তো ওকে দেখিও নাই কখনো। এখন ভাই আমি তো অনেক ভয়ে আছি, এই কারণে ভয়ে আছি যে মনে করেন ও বলতেছে যে আমি তো আপনার বাসা চিনি, আমি যদি উনারে না পাই আমি আপনার বাসা চলে আসবো, আপনি ওই উনার কাছ পর্যন্ত আমার নিয়ে পৌঁছাই দিবেন, এই সেই মানে আমারে রীতিমতো আমারে মানে অনেক হুমকির মধ্যে রাখতেছে ভাই। আমি আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি। তো আমার গত দুইটা প্রাঙ্কল ভিডিওতে মানে অস্থির মানে আপনাদের যে রিয়াকশন প্লাস কমেন্ট সবগুলো পজিটিভ, এবং আপনারা খুব বেশি আগ্রহী দেখছি যে আমি আমার সবাই ইনবক্সে আবার টেক্সট করেন যে ভাই নেক্সট প্রাঙ্কল কবে আসবে। তো অবশ্যই অবশ্যই আপনাদের এত সাপোর্ট পাবো আমি সেটা আশা করি নাই। তো আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আরেকটি নতুন প্রাঙ্কল, আর আজকে আমরা প্রাঙ্কল করব যাকে, উনি হচ্ছেন মানে মোস্ট ফেমাস একজন ইউটিউব ব্লগার এবং অলসো একজন ফানি ভিডিও ক্রিয়েটর। কারণ আপনারা জানেন যে দ্য আজারিয়া এলটিডিতে উনি কাজ করেছেন এবং ওনার পার্সোনাল একটা ইউটিউব চ্যানেল আছে যেটার নাম হচ্ছে আহসান অফিসিয়াল, এবং ওই চ্যানেলে এই মুহূর্তে 2 লক্ষ সাবস্ক্রাইবার অতিক্রম করেছে এবং ওনার নাম হচ্ছে আহসান নিলয়। তো আপনারা সবাই ওনাকে চিনেন আমি জানি। সো আজকে আমরা কি করব, ওনাকে কল দিব এবং ওনার সাথে প্রাঙ্ক করব। তো দেখি কি হয় আর ওনার সাথে কতটুকু প্রাঙ্ক করতে পারি। তো এখন আমি ওনাকে কল দেই। সো লেটস স্টার্ট। সো গাইস এখন আমি ওনারে কল দিতেছি, দেখি ওনার সাথে প্রাঙ্ক কল করা যায় কি যায় না। সো লেটস স্টার্ট। এখন আমি ওনারে কল দেই, দেখি কি হয়। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? এই জন্য বলতেছি সিলেট থেকে। ও আচ্ছা আচ্ছা, জানি, কেমন আছো? এই তো আছি মোটামুটি, কি অবস্থা, ভালো আছো? এই তো আছে, আমার অবস্থা মোটামুটি। বাসায় হোম কোয়ারেন্টাইনে। হ্যাঁ, বাসা তো আজকে আছি, বের হওয়া ব্লগারদের হয় না। ব্লগারদের তো অনেক কষ্ট ভাই, এখন ব্লগ করা যায় না, খুব ভাই আমি ভিডিওই বানাইতে পারতেছি না, ঘরের মধ্যে বসে থেকে থেকে যে কি কাজে লাগতেছে হ্যাঁ বলার সবারই বাইরে। সমান। তো যাই হোক ভাই, ওই আপনি যে সিলেট আসছিলেন না একবার, ওই হ্যাঁ সময় তো হ্যাঁ। আমাদের মিট হয়েছে, তো তখন মেবি কারোর সাথে আপনার পরিচয় হয়েছিল এটা আমি জানি না। তো একটা মেয়ে আর কি, আমি বলি খুইলা, একটা মেয়ে আমার ফেসবুকে নক করতেছে অনেক দিন থেকে। তো আমি তোমার একটা আচ্ছা। রেসপন্স করি নাই, তবে কালকে একটা স্ক্রিনশট দিছে আমারে আর কি। তো ওই স্ক্রিনশটটা দেখার জন্য মানে আমি প্রস্তুত ছিলাম না। তো যাই হোক, স্ক্রিনশটটা আমি এখন আপনারা সেন্ড করতেছি, ওইটা একটু চেক করে। আচ্ছা আচ্ছা, ওয়েট, আমি বুঝতে পারতেছি না যে মানে লাইক তুমি সবকিছু এত তাড়াতাড়ি বলেছো, মানে অ্যাকচুয়ালি কি হয়েছে সেটা আমাকে বলো, আসলে মানে কি লাইক হয়েছে ওইটা আমি তখন আমার থেকে। মানে ওইটা আমার বলার ভাষা নাই ভাই, আপনি একটু চেক করেন। আসলে আমি ওই রকম আশা করি নাই যে আপনি এরকম করবেন। তো যাই হোক, আগে আমি চাচ্ছিলাম যে ওইটা সেন্ড করি, এটা দেখেন, দেখার পর আপনি বলেন যে আসলে কি জিনিসটা সত্য কি মিথ্যা। আর আসলে আমি ওইটা আমার নিজের মুখ দিয়ে আমি বলতে পারতেছি না, মানে লজ্জা লাগছে আর কি আমার। আচ্ছা ঠিক আছে, তুমি দাও হ্যাঁ তো হ্যাঁ আমাকে। হ্যাঁ পাঠাইতেছি। হ্যাঁ গেছে, দেখেন। ওকে। আপনি এই মানে ওরে বলছেন যে আই লাভ ইউ, ও বলছে আপনার আই লাভ ইউ টু। এখন আসলে ওইটা হচ্ছে আপনার পার্সোনাল ম্যাটার, ওইটা তো আর আমার বলার কিছু নাই। আচ্ছা ওয়েট, এই শোনো, স্ক্রিনশটে দেখা যাচ্ছে যে এটা আমার আইডি, বাট তুমি কি শিওর এটা আমার আইডি? যে বিকজ আমি আমার বলি নামে ভাই, তো আমি অনেক বলি, আইডি আছে। হ্যাঁ আমি বলি ওই মানে ও যদি আমার ওইটা দেয় তাও ওই বিষয়ে আমার বলার কোনো অধিকার নাই, কিন্তু ও আমার বলতেছে যে ভাই তোমার সাথে ওনার ভালো পরিচয়, এখন আমি সিলেট থাকি আর উনি ঢাকায় থাকেন, এখন একমাত্র তোমার ধরলেই আমি মানে ওনার ওনার কাছে পর্যন্ত পৌঁছাতে পারবো। মানে ওর কথা হচ্ছে যে আমারে ধরে যদি তাইলে আপনার কাছ পর্যন্ত পৌঁছাতে পারবে, আর আপনি নাকি ওর সাথে মানে এই ফ্রড করছেন, মানে ওর সাথে বিশ্বাসঘাতকতা করছেন, আপনি ওর সাথে প্রেম করছেন, এখন ওর সাথে কথা বলেন না, এই না সেই না অনেক কিছু। আচ্ছা আচ্ছা, ফার্স্ট অফ অল আমি তোমার ক্লিয়ার করি বিষয়টা, আমি এইসব জিনিস লিখি নাই, ঠিক আছে? হ্যাঁ। হ্যাঁ আর অ্যাকচুয়ালি আমি এই মেয়েটাকে চিনিই না, তুমি আমাকে যা স্ক্রিনশটটা দিছো হ্যাঁ। আমি এর আজ পর্যন্ত দেখি নাই কখনো ভাই। এখন ভাই আমি তো অনেক ভয়ে আছি, এই কারণে ভয়ে আছি যে মনে করেন ও বলতেছে যে আমি তো আপনার বাসা চিনি, আমি যদি উনারে না পাই আমি আপনার বাসা চলে আসবো, আপনি ওই উনার কাছ পর্যন্ত আমার নিয়ে পৌঁছাই দিবেন, এই সেই মানে আমারে রীতিমতো আমারে মানে অনেক হুমকির মধ্যে রাখতেছে ভাই। আমি কি করবো ওইটা বলেন? ভাই আমি আমি তো ওরা চিনিই না, আমি আমি কেমনে কি বলবো, আমি তো নিজেই অবাক হয়ে গেলাম যে এইসব এইসব জিনিসগুলো আমি লিখছি, এগুলো কথা।
এখন আমি কি বলবো, আমি প্রথমে আমিও বিশ্বাস করি নাই, তারপর স্ক্রিনশটটা দেওয়ার পর আমি ভাবলাম যে না, এটা তো সত্যি হতেও পারে। না না না, এটা এটা ইম্পসিবল ভাই, আমি ওকে চিনি না। ফার্স্ট অফ অল আমি ওকে চিনি না, ঠিক আছে? হ্যাঁ। আর আমি অ্যাকচুয়ালি কি, আমার ফেসবুক আইডি যেটা আছে, আমি না ওইটা দিয়ে শুধুমাত্র আমার যেসব স্কুল ফ্রেন্ড, মানে ছোটবেলার যে স্কুল হ্যাঁ। ফ্রেন্ড, ওগুলোর সাথে কানেক্টেড। আমি কোনো বাইরের মানুষকে অ্যাড করি না। হ্যাঁ, এখন আমি তো ফুললি অবাক হয়ে গেছি এটা দেখা। বুঝছি। এখন আমি কি করবো ভাই, ও তো আমারে ধরছে যে আমার বাসা চলে আসবে, আমি যদি আপনার ওই আপনি নাকি একটা নাম্বারে কলেও কথা বলছিলেন, এখন নাম্বারটাও অফ, তারপর আপনি যোগাযোগ রাখেন না, ব্লক করছেন ফেসবুকে, এই সেই মানে অনেক কিছু। ওই মেয়ে কি আমার জীবনে ভয়েস শুনছে? আল্লাহ, আমি মনে কোনো এখন মেয়ের সাথে আমি কথা কি বলবো ভাই, আমার করণীয়টা কি ওইটা বলেন, আমি কি করতে পারি? আমার তো অবস্থা খারাপ, মানে আমারে শেষ কইরা দিতেছে। আর বলতেছে যে তোমার গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড, তোমার যা ফ্রেন্ড বন্ধু যা আছে সবার সাথে তোমারে কালার করবো, তোমার ভাই আসান নিল, তোমার সম্পর্ক ভালো আমি দেখছি, তোমার এই উনি এইরকম করেন, তুমিও এইরকম, এই সেই মানে অনেক হাবিজাবি, মানে অনেক কিছু। তো আমি কি করব ভাই, মানে ও তো রীতিমতো আমার প্রতিদিন ও আমার ফ্রেন্ড দুইটারও টেক্সট দিছে, বলে যে জনি এরকম জনি, মানে আমার পিছন দিয়ে এখন লাগছে যে আমি কেন আপনার সাথে ওরা পরিচয় করাই দিই না। এইটা আমি কি করবো এখন? মানে এখানে তোমাকে কেন মাঝখানে টানতেছে? আমাকে মাঝখানে কিভাবে পরিচয় করা দিবা? মানে টানার কারণটা হচ্ছে ও তো সিলেট থাকে, বুঝছেন, ও সিলেট থাকে আর আমি সিলেট থাকি। এখন ও তো আপনার সাথে যোগাযোগ করতে হলে মানে ও আর কাউরে পাচ্ছে না, যে ওর সাথে যখন পরিচয় তাইলে ওরেই ধরি, মানে এখন আমারই ধরবে, এখন আমি বাইর আচ্ছা করিয়া আচ্ছা, দেব। তুমি এক কাজ করো, ওকে ওকে বুঝাও যে এটা নিলয় না, হ্যাঁ, হ্যাঁ। এটা এটা অন্য কেউ, ওর নামে অনেক ট্র্যাজেডি আছে, তুমি একজন ভুল মানুষের সাথে কথা বলছো। ওইটা আমি না, আমি তোমারে একদম 100% গ্যারান্টি দিতে পারবো এটা আমি না, বিকজ আমি কারোর সাথে এভাবে কথাই বলি না, বুঝছো? আর ইভেন সিলেটের কারোর সাথে কথা বলবো, সিলেটের শুধুমাত্র তোমার সাথে কথা বলি। এই জনি ছাড়া আমি সিলেটের তো মনে হয় অন্য কাউরে চিনি না বলতে গেলে, বুঝছো? বুঝছি, তার মানে কি ওইটা মানে অন্য ফেক কার ছিল? সাথে আমি কথা বলবো? হ্যাঁ শিওর? হ্যাঁ, ওইটা ফেক ভাই। তুমি তো ভাই আমারে যা দেখাইছ, আমি খুব টেনশনে পড়ে গেছি। ভাই আমি বলি আমাকে ভাই নিয়ে যদি আমার কেউ সাথে এরকম তো তোমার উল্টাপাল্টা জিনিস ভালো দেখি একটা না, সম্পর্ক আছে, ক্লোজ একটা সম্পর্ক, তো আমি কাউরে বলবো না, তুমি আমারে বইলা দাও যদি সত্যি হয়, আমারে বাঁচাও ভাই। আমি তো বললাম তোমার সাথে তো আমার অনেক ভালো সম্পর্ক, এই জন্যই তো আমি তোমাকে সবকিছু ক্লিয়ার আউট করতেছি। বিকজ আমি যতটুক জানি যে হ্যাঁ। এইরকম কোনো কিছু বা এরকম কোনো মেয়ে আমি আজ পর্যন্ত দেখিও নাই। আমি যে ওর সাথে কথা বলবো ওইটা তো দূরের কথা, আমি তো ওকে দেখিও নাই কখনো। এখন যে কি আরো স্টার্ট করতেছে আমিও কিছু বুঝতেছি না ভাই, আমারও ফাঁসাই দিতেছে, আমি কি করবো? ভাই এই যে এইসব ফেক আইডি নিয়ে না আমি মানে প্রচুর পেদা খাইতে হয়, এবং এই যে আজকেও আমার সাথে সেম কাহিনী হয়েছে। হ্যাঁ, এই ফেক আইডির জন্যই না আমার আগের আইডিটা চলে গেছিল, এরপর আমি ফেসবুক খুলছি নতুন কইরা, পলায় ফেসবুক চালাই, এখন এই ফেসবুকেও বললে সমস্যা। তাহলে আমি কি বলবো আর বলো? আমার পুরা মানে এই যে আমার ফেক আইডিটা খুলছে না, মানে আমার বুঝছি। পুরো প্রোফাইল পিকচার থেকে শুরু করে সবকিছু কপি করে খুলছে। এই যে স্ক্রিনশটটা, যে আমার স্ক্রিনশটটা দিছে ওই জায়গায় তোমার পিক লাগানো ভাই, মানে ওই মনে হইতেছে যে ওইটা real হ্যাঁ, ID। এটাই তো সমস্যাটা। এই জন্যই তো ভাই প্যারা খাইতেছি আমি অনেক। আচ্ছা বুঝছি ভাই, তো যাই এখন হোক। তো শোনো, আমি বলি তুমি ওই মেয়েকে বুঝাও যে ওইটা আমি না, হ্যাঁ ওইটা অ্যাকচুয়ালি আমি না, আমি ওর সাথে জীবনে কথাও হয়নি আমার, ঠিক আছে? ওইটা বুঝছি। ফেক আইডি ছিল, অন্য একজন মানুষ আমার করে কথা বলছে ওর সাথে। বুঝছি। আচ্ছা ভাই, ওকে আমি ওরে বলবো। আর আসলে কথা হচ্ছে ভাই, একটা কথা বলি, রাগ কইরো না। বলো, অনেক কিছুই তো রাগ করার মতো হয়ে গেছে, মন খারাপ হয়ে গেছিল আমার। বলো কি বলবার? আসলে ভাই, সারপ্রাইজ দিও না। না ভাই, আসলে আমি এই মুহূর্তে আপনারে প্রাঙ্ক কল করছি ভাই, হোয়াট? সিরিয়াসলি ভাই। হায় রে আল্লাহ। ভাই আমি বলি ভাই রাগ কইরো না, কি করব ভাই, কন্টেন্ট নাই বাসায়, কি করব, আর কেউ তো নাই, সেলিব্রিটি ভাইদের মধ্যে তো এই কয়েকজন আছে, ওনাদের যদি না মানে ডিস্টার্ব করি তাইলে তো হবে না, দর্শক তো চায় ভিডিও। ভাই মানে কি বলবো, আর এই প্র্যাঙ্ক কলের বিষয়টা ভাই এত ভয় লাগে, এখন ভাই সবার সাথে কথা বলতে ভয় লাগে। আমি তোমার না হ্যাঁ। অনেক মানে দুইটা ভিডিও দেখছি, তুমি একজন ওই র্যাপারকে তুমি করছিলা হ্যাঁ। সিলেটের, হ্যাঁ। হ্যাঁ এই আমি ভাবছি যে তুমি মানে শুধুমাত্র সিলেটের মধ্যে সীমাবদ্ধ আছো, তুমি কোন সিলেটের বাইরে কাউরে কি করবা না, প্র্যাঙ্ক করবা না, এই জন্য আমি তোমার সাথে তো নর্মালি কথা বলছিলাম, এখন তুমিও দেখি প্র্যাঙ্ক কল করছো। না ভাই কি করব ভাই, আমি বলেন ভাই কি করব, বাসায় আছি, কোয়ারেন্টাইন, কন্টেন্ট তো লাগবে ভাই। আমি তো তোমার মতো ওই মানে ট্যালেন্টেড না যে ওই বাসায় বসে মানে প্রফেশনালি ভিডিও ক্রিয়েট করবো ভাই, আমাদের তো কোনো রকম খাইয়া দাইয়া থাকতে হবে তো ভাই। তো
তো যাই হোক, আরে ভাই। রাগ করছো না তো ভাই? না না ভাই, তুমি তো মানে পুরা ধরে ফেলছো বুঝছো। আমি তো মানে পুরা মানে শক হয়ে গেছিলাম যে এই স্ক্রিনশট কেমনে, মানে লাইক এইসব তো আমি মানে আমি ফুললি অবাক বুঝছো। আমি মানে আর আরেকটা ভাষা কথা নাই বলি ভাই, বলার এই মতো স্ক্রিনশটটা মানে আমি নিজেই বানাইছি, এইটা কেউ দেয় নাই। আমি আরেকজনের আইডির নাম দিছি আসান নিলয়, এবং ওই প্রোফাইল পিকচারটা এই আপনার প্রোফাইল পিকচার আচ্ছা। লাগাইছি, বুঝছেন? তাহলে তুমি আমার একটা ফেক আইডি বানাই ফেলছো তাই না? হ্যাঁ, আচ্ছা না, আমি বাহ। ফেক আইডি বানাই নাই ভাই, আমি পিকচারটাই গিয়ে আর কি ওই মানে শুধুমাত্র ওই পিকচারটা চেঞ্জ করছি, আর কিছু না। তো যারা যারা ভিডিওটা দেখতেছেন তাদের বলতেছি যে যারা যারা ফেক আইডিগুলো ক্রিয়েট আচ্ছা করেন আচ্ছা। তারা অবশ্যই অবশ্যই একটু মানে চেক করবেন যে কার ফেক আইডি করতেছেন, কারণ আপনারা যা করতেছেন সব দোষ কিন্তু ওনাদের উপরে চলে যাইতেছে। তো যাই হোক ভাই, থ্যাংক ইউ সো মাচ এত গুরুত্বপূর্ণ টাইম আর সময় দেওয়ার জন্য। এটার জন্য অনেকে প্যারাও খায় বুঝছো। হ্যাঁ হ্যাঁ, তো এত গুরুত্বপূর্ণ টাইম আর সময় দেওয়ার জন্য ভাই থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। আর আমার এই চ্যানেল সম্পর্কে কিছু একটা বলো ভাই। আমার ওই চ্যানেলে তো মনিটাইজেশন নাই, ওইটা তো আর মানে জানতা তুমিও জনিস ব্লগে। তো এখন আমার আরেকটা চ্যানেল আছে, ওই চ্যানেলটা মানে চাইতেছি যে এই হুম তাইকা তাইকা একটু কিছু একটা করব, তাই আর কি প্রাঙ্কল। আচ্ছা, তোমরা তোমাদের সবাইকে যেটা বলবো জনির ব্যাপারে, জনির সাথে আমার পরিচয় অনেক আগে থেকে। আমি একবার সিলেটে গেছিলাম, এন্ড তখন আমার ওই যে গাড়ির সমস্যা হওয়ার ফলে তোমার আমরা সিলেটে একদম আটকা পড়ে গেছিলাম। এন্ড মানে পুরো সিলেটবাসীর মধ্যে জনি জানতো, এবং ওর সাথে আরেকটা ফ্রেন্ড ছিল, ও জানতো যে আমরা সিলেটে গেছি, এবং ওরা আমাদেরকে ওদের ঘরে জায়গা দিছে, এবং ওদের ঘরে আমরা 2 দিনের মতো ছিলাম, যতদিন না গাড়িটা ঠিক হয়। আফটার দ্যাট আমরা আসছি। তো সিলেটের যেই হেল্পটা জনি আমাকে করছে ওইটা আমি কখনো ভুলবো না। এন্ড জনির ওই সবচেয়ে যেটা হেল্পটা করে ভাই আমার বেস্ট খুশি লাগছে লাগে, ভাই, অনেক খুশি লাগছে। আর আমার তো আসার অ্যাকচুয়ালি আমার কাছে মানে আমার জন্য যে কেউ এরকমটা করবে হ্যাঁ আমি কখনো এক্সপেক্ট করতে পারিনি। আর জনি, তোমার ভিডিওগুলো অ্যাকচুয়ালি অনেক জোস হয়। তুমি এই যে প্র্যাঙ্ক করার কনসেপ্ট গুলো আনছো, এগুলো তো আরো জোস হইতেছে। এন্ড তুমি তো অলরেডি আমারে প্র্যাঙ্ক করেই ফেলছো। তো কংগ্রাচুলেশন ওটার জন্য। সবাই আর ভিডিও ভালো মতো দেখো, ভিডিওগুলো অনেক মজার হয়, আমিও দেখি। এন্ড থ্যাংক ইউ জনি, আবারও তোমার ভিডিওতে আবারও আমাকে জায়গা দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ব্রো, এত বড় একজন সেলিব্রিটি আমার এই ক্ষুদ্র ইউটিউবার ইউটিউব চ্যানেলে আসার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর কি যে তুমি তো সিলেটের, তুমি তো সব বুঝি নাই ভাই। তো হ্যালো। হ্যাঁ, বললাম যে তোমার ভিডিও তো সিলেটের অনেক মানুষ দেখে। আমি দেখলাম তোমার ফ্যান বেস তো ভালোই, বুঝছি ভাই, ওই অনেক আপনাদের বড় সড়ো দয়া ফ্যান বেস support-এ। সিলেটের। ইনশাআল্লাহ এরকম ভিডিও বানায়ও বুঝছো। আর আর এই নেক্সট টাইম প্র্যাঙ্ক করার আগে না একটু একটু ইডিয়া নিও, যেমনে ভয় পাইছিলাম আমি। ভাই সরি ভাই, সরি সরি। আরে প্যারা নেই, চিল, সমস্যা নেই। চিল, বাসা তাইকো ভাই, বাইরে হইও না। হ্যাঁ তোমারও, আরো যত রাখতেছে তোমাদের মতো এই যে প্র্যাঙ্ক করার কনসেপ্ট আমারও বের করা লাগবে বুঝছো। হ্যাঁ, ওইটা best ভিডিও তো হবে, বানাতে best। পারতেছি না। বাসায় আসো। আচ্ছা। ওকে ব্রো, থ্যাংক ইউ সো মাচ। ওকে ভাই, ওকে বাই, আসসালামু আলাইকুম। বাই। ওয়ালাইকুম আসসালাম। সো গাইজ, এই ছিল আজকে প্রাঙ্ক কল। আসলে আমি চেষ্টা করেছি একটু হলেও মানে আপনাদের মজার বিনোদন দেওয়ার জন্য। জানি না আজকের কন্টেন্টটা কীরকম হয়েছে আর কীরকম হওয়ার ছিল। আসলে আমি ওই যে 2টা প্রাঙ্কল ভিডিও এর আগে করছি, ওইগুলা কইরা মানে আমি নিজেই শখ যে আর কি নিয়ে করবো, আর কি নিয়ে প্রাঙ্কল করা যায়। আসলে আমি কিছুই পাইতেছি না এতদিন তাইকা, এই জন্য এত লেট হয়েছে মানে আমার এই ভিডিওটা করার জন্য। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ আসান নিলয় ব্রোকে, কারণ উনি অনেক বড় এবং অনেক বড় মনের মানুষ। বিশেষ করে বড় মানুষ তো তারপর, কিন্তু অনেক বড় মনের মানুষ, কারণ অনেক ফ্রি, অনেক ক্লোজ এবং অনেক ভালো মানুষ। কারণ আমি ওনার সাথে থাকছি, ঘুরছি, আমি জানি নো অ্যাটিটিউড, নো মানে কিছুই নেই। তো সবাইকে বলবো ওনার চ্যানেলের লিঙ্ক নিচে আছে, আসান অফিসিয়াল। আমি ওই চ্যানেলটা আপনারা গিয়ে সাবস্ক্রাইব করে আসবেন। এবং অলসো উনি একজন বাংলাদেশের টপ একটা ইউটিউব চ্যানেল দ্য আজাইরি এলটিডির একজন মেম্বার। আপনারা অবশ্যই সবাই চেনেন, আমি আলাদাভাবে মানে পরিচয় করার কোনো প্রয়োজনই নাই। তো যাই হোক, যদি আজকের ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং নেক্সট প্রাঙ্কলটা কাকে করব অবশ্যই তাড়াতাড়ি জানান। আর অবশ্যই সিলেট সহ বাংলাদেশের প্রতিটা জায়গার ভালো এবং টপ ইউটিউবারদের যারা আপনারা সবাই ভালোবাসেন তাদেরকে প্রাঙ্কল করার চেষ্টা করব। সো কিপ সাপোর্টিং, আর সবাই বাসা থাকবেন এবং বাসা থেকে বের হবেন না। আর আমার জন্য দোয়া করবেন, আপনাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।